তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মিনি ফ্যানটা গাইস দেখতে পাচ্ছেন। এমন একটা মিনি ফ্যান, তো এটাকে আজ কিন্তু এই ভিডিওতে আমরা খুলে দেখব। আর এগুলো বন্ধুরা আপনারা কিন্তু বাজারে ৳১০০ থেকে ৳১৫০ র ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিওতে কিন্তু এই ফ্যানটাকে আজ আমরা খুলে দেখব বা মেইন টপিকেও কিন্তু বলতে পারেন। তো পিছন থেকে জাস্ট আমাদের যেটা খুলে কিন্তু নিয়েছি এটা হচ্ছে গাইস এই ফ্যানটার স্ট্যান্ড। তো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা গাইস খুবই হার্ডলি কিন্তু রয়েছে এখানে গাইস। তো এবার আমরা পিছনের এই পার্টটাকে জাস্ট এমনভাবে কিন্তু টেনে কিন্তু খুলে ফেলে দেবো। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা করে চাপ দিলেই কিন্তু খোলা যায়। আর এটা কিন্তু খুবই হার্ড গাইস, মানে নরম প্লাস্টিক এমনটা না, খুবই শক্তপোক্ত জিনিস। এটা কিন্তু স্ট্যান্ডের উপরে জাস্ট আমি রেখে দিচ্ছি। এখন বন্ধুরা এর ভিতরে কিন্তু আমি একটা লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু দেখতে পাচ্ছি গাইস। তো চলুন এবার এইটাকে একটু খোলা যাক, মানে ঝাঁকাটাকে একটু খুলে ফেলা যাক গাইস। চলুন এর যে ঝাঁকাটা রয়েছে আর কি ফ্যানের, সেটা এবার খুলে ফেলা যাক। তো আমি স্ক্রুড্রাইভার দিয়ে জাস্ট অল্প করে চাপ দিয়ে এটা জাস্ট খুলে ফেলে দিচ্ছি। মানে একটু ভাই হার্ডলি কিন্তু লাগানো রয়েছে এই যে জিনিসগুলো। তো চলুন এটা কিন্তু খুলে ফেলেছি। সো ভাই সাব ভেতরের ম্যাকানিজমটা একবার দেখুন, মানে বেশি কিছু নেই। প্রথমত এটা দেখে নিই আমরা একটু। তো এটা হচ্ছে গাইস খুবই শক্তপোক্ত কিন্তু একটা প্লাস্টিক দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। এটা নর্মাল কোনো প্লাস্টিক না, এটা কিন্তু সহজে ভাঙবে না গাইস। এটা হচ্ছে গাইস সুইচের ওইটা, এটা কিন্তু এমনভাবে কিন্তু খোলা যায় আর ওখানে কিন্তু এমনভাবে লাগানো যাবে। তো এখন জাস্ট আমরা এই যে প্রপেলারটা রয়েছে সেটা কিন্তু আমরা একটু বার করে ফেলবো এই জায়গা থেকে। তো চলো, এই প্রপেলারটা কিন্তু একটু ভেঙে গিয়েছিল, যার কারণে কিন্তু একটু ফেভিকুইক দিয়ে আর কিছু কাঠের গুঁড়ো দিয়ে জাস্ট আমরা লাগিয়ে ফেলেছিলাম জাস্ট উপরে দেখতে পাচ্ছেন। তো এটা গাইস একটু ভেঙে গিয়েছিল, যাই হোক। তো এমন একটা মানে প্রপেলারের যে কোয়ালিটি সেটা কিন্তু আমি খুব একটা ভালো বলবো না, মানে হালকা পাতলা, মানে চলে যাওয়ার মতো, হাওয়া ভালো হয় গাইস। আর তারপর পেয়েছে একটা ব্যাটারি 3.7 ভোল্টের। এটার এমএইচটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে গাইস 300 এমএইচের এমন একটা ব্যাটারি কিন্তু আছে। এটা গাইস কোম্পানি ক্লেম করে 1-1.5 ঘন্টা চলবে, কিন্তু অতক্ষণ এটা চলবে না, 30-35 মিনিট এরকম চলতে পারে টানা। তো চলুন এবার যে মোটরটা জাস্ট আমরা বার করি। পিছনে 3টে ক্লিপ মতো জিনিস আছে, সেটা কিন্তু আমি জাস্ট চাপ দিয়েছি আর এটা কিন্তু খুলে গিয়েছে। তো চলুন মোটরটাকে এবার বার করা যাক। তো মোটরটা হচ্ছে 3.7 ভোল্টের একটা মোটর গাইস। তো এই মোটরটা একটু আলাদা তো রয়েছে, সব একটু পরে দেখাচ্ছি। প্রথমত সার্কিটটা আমরা একটু খুলে নিই। চার্জিং সার্কিটটা খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন এটা চার্জিং বিএমএস। তো এটাও কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে এতে, তাই এটা একটা ভালো কোয়ালিটির বিএমএস। সো দেখতে পাচ্ছেন। তো চলুন মোটরটাকে এবার আমরা খুলে ফেলে দিই। তো মোটরটা দেখতে পাচ্ছেন এমন একটা ছোট্ট একটা মোটর, মানে 3.7 ভোল্টের যে সমস্ত মোটরগুলো হয় তার থেকে মানে একটু ছোট রয়েছে এই মোটরটা। তো বেসিক্যালি এমন একটা মেকানিজম কিন্তু রয়েছে গাইস এর ভিতরে। তো সার্কিট দেখতে পাচ্ছেন, সার্কিট, একটা ব্যাটারি এবং একটি ডিসি মোটর। তো এই কটা রয়েছে ইলেকট্রনিক্সের জিনিস এই ফ্যানটার ভিতরে, বাকি সব কিছু প্লাস্টিক। সো দেখতে পাচ্ছেন। তো এখানে গাইস 3টে মোড রয়েছে এই ফ্যানটাতে। দেখতে পাচ্ছেন 3টে মোডই কিন্তু গাইস আপনারা ব্যবহার করতে পারবেন। আর সবথেকে হাই স্পিড যেটা রয়েছে, মানে অনেকটা পরিমাণের হাওয়া কিন্তু হয়, মানে কম বলা যাবে না, মানে হাওয়া মোটামুটি খুবই ভালো হয়। আর যে পিছনের দিকে যে প্লাস্টিক, মানে প্লাস্টিকের কোয়ালিটি গাইস হাই কোয়ালিটি আমি এখানে বলবো। তো এই ছিল একটা মিনি ফ্যানের ভিতরে ম্যাকেজিক্যাম বা পার্টস পোক্ত। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। দেখবেন পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো